লাস্ট লেকচারে আমরা অর গেট করছিলাম না? আজকে আমরা পড়বো অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি পড়ানো হয়েছে? অ্যান্ড গেট দেখো, অ্যান্ড গেটে প্রথমে লিখবো সংজ্ঞা। সংজ্ঞায় এটা লিখবা যে অ্যান্ড গেট কি জন্য পড়া হয়, মানে কি জন্য ইউজ করা হয়। তো সংজ্ঞায় এটা লিখবা যে যে লজিক গেটটা গুণ করার জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্ড গেট। তো গুণ লিখে নাও। 2 নম্বর পয়েন্টে যেটা শিখবো আমরা সেটা হচ্ছে এর ইকুয়েশনটা কেমন হবে। হ্যাঁ, এটা গুণ। মানে যে লজিক গেট গুণ করার জন্য এটাকে আমরা বলি যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ। লজিক্যাল গুণ লিখছিস নাকি জন্য? লজিক্যাল গুণের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। লেখো। ওকে, এরপর লেখো। এই কথা বলবা না। ইকুয়েশন লেখো y ইকুয়াল টু a ইন্টু বি, অথবা এটাকে লেখা যায় a অ্যান্ড বি। ঠিক আছে, ইকুয়েশন লেখা হয়েছে। যৌক্তিক গুণ। যৌক্তিকের ইংলিশটা হচ্ছে লজিক্যাল গুণ। মানে এটা আসলে লজিক এর বেস করে আমরা গুণটা করবো। লজিক্যাল গুণ, এটাকে লিখবো যৌক্তিক। যৌক্তিক গুণ লিখবো। যে লজিক গেট যৌক্তিক গুণের কাজ করে থাকে বা যৌক্তিক গুণের জন্য ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেটের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এ বি। নিচে বই দিয়া পড়াইতেছে মানে সাবজেক্টে ল্যাপটপে স্যার ওইটাতে স্যার মৌলিক উপপাদ্য পড়াইলাম মিনিমাম উপপাদ্য দেওয়া হ্যাঁ, বিনয় বুদ্ধ পড়াইছি তো। কিন্তু স্যার আমাদের বইয়ে তো স্যার মাঝখানে আরো 4টা উপপাদ্য আছে যেগুলো ওইটাতে নাই কোনটা কোনটা? আর বই আচ্ছা, দেখাও। এটা শেষ করি তো দেখেন। ওকে। সো 3 নম্বর লেখা সিম্বল। মানে দেখতে কেমন হবে গেটটা? অ্যান্ড গেটটা দেখতে অনেকটা ডির মতো, যেখানে এ ইনপুট যায়, বি ইনপুট যায়, ওয়াই আউটপুট যায়। এটা হচ্ছে সিম্বল। 2 নম্বরটা হচ্ছে ইকুয়েশন। 3 নম্বরটা হচ্ছে সিম্বল। ওকে, লেখা হয়েছে। জি স্যার আচ্ছা, এখন 4 নম্বরে যেটা করবো আমরা সেটা হচ্ছে ট্রুথ টেবিল ড্র করবো আমরা। হ্যাঁ, ট্রুথ টেবিল, যেটা আমরা বাংলায় বলি সত্য সারণী। ট্রুথ টেবিল বা সত্য সারণী। এখন দেখো তো আমার ইনপুট কয়টা। 0 0 0 1 1 0 1 1। আর ইকুয়েশনটা হচ্ছে এবি। বল। ট্রুথ টেবিল বা সত্য সারণী। বলো এখন মানগুলো গুণ করে বসা নিজে নিজে। স্যার দরজা লাগাই দিলে কেন? আরে লাগবে না ওকে, বলো। এবি গুণ করলে কত আসবে? 0 1 1 0 গুণ কত? ঠিক আছে। তো 3টা 0 একটা 1। সেখানে আমি বলতে পারি না যে যে কোনো একটা ইনপুট যদি 1 0 হয় তাহলে আউটপুট কি হবে? লিখে নাও। যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। অর গেট যোগ করে, অ্যান্ড গেট গুণ করে।
দেখছো যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি হবে? সব সময় জিরো হবে। জিরো হবে। অন্যথায় আউটপুট ওয়ান হবে। অন্যথায় অন্যথায় আউটপুট ওয়ান হবে। ঠিক আছে। ওকে, এখন সার্কিট ড্র করো। আচ্ছা, সার্কিট কি বলে বলো তো? সার্কিট বলে যে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে, তাই না? সার্কিটটা ডিজাইন করতে হবে, বাট ডিজাইন এমন ভাবে করতে হবে যেন ট্রুথ টেবিলের প্রত্যেকটা কন্ডিশন ওখানে ট্রু হয়, মানে কাজ করে আর কি। এখন বলো, ট্রুথ টেবিলের প্রথম ইনপুটের জন্য ভ্যালু জিরো জিরো ছিল না? ঠিকই ছিল, জিরো জিরো। আর এখানে যে বাল্বটা আছে, এই বাল্বটা কখন জ্বলবে? যখন কারেন্ট এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে ঘুরে, এই দিক দিয়ে পাস করে এই দিকে এখানে আসবে, তখনই বাল্ব জ্বলবে, তাছাড়া বাল্ব জ্বলবে না। তাই না? বাল্ব জ্বলার কন্ডিশন এটাই ছিল। আচ্ছা, এখন এখানে একটা সুইচ রাখছি, সেটা হচ্ছে সুইচের মান হলো জিরো, বি সুইচের মান হচ্ছে জিরো। কারণ কারেন্ট যদি এই রাস্তা দিয়ে আসে, যাইতে পারবে? তাহলে কি জিরো জিরো যে ইনপুট, এটার জন্য কি বাল্ব জ্বলবে? তো বাল্ব অফ। ওকে, তো ইনপুট চেঞ্জ করে জিরো ওয়ান করে দিলাম। এখন এটা যদি কানেক্ট করে দেয়, এটা ওয়ান হয়। এখানে কিন্তু ফাঁকাই আছে। এখন যে কারেন্ট এদিক দিয়ে আসে, জ্বলবে? না। তাও অফ। ওকে, এবার প্রথমটা ওয়ান করে দিলাম, পরেরটা জিরো করে দিলাম। তার মানে কি প্রথমটা কানেক্ট করে দিলাম, বাট এটা কানেক্ট করি নাই। তাহলে কারেন্ট এই দিক দিয়ে আসবে, এখানে আসবে, জ্বলবে? অফ। তো ইনপুট যখন ওয়ান ওয়ান, এটাও কানেক্ট এটাও কানেক্ট, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যায়, এইদিকে বাল্ব চলে দিয়ে চলে আসবে। তার মানে কি প্রথম তিনটা কেজে আমার বাল্বটা অফ, পরে একটা কেজে আমার বাল্বটা জ্বলতেছে। সো দেখো তো, এই জিরো মানে মিন করে অফ, এই জিরো মানে মিন করে অফ, এই জিরো মানে মিন করে অফ, আর এই ওয়ান মানে মিন করে বাল্ব জ্বলতেছে। ঠিক আছে। সো সার্কিটটা ড্র করে নাও, করছো ড্র? এখানে এ সুইচ থাকবে, বি সুইচ থাকবে, জাস্ট আছে। তোমাকে আমি যেটা বললাম, তোমাকে এক্সপ্লেন কোথাও করতে হবে না, তুমি জাস্ট সার্কিটটা ড্র করো। ঠিক আছে। আচ্ছা, এবং সার্কিট ড্র করার পরে আমরা লাস্ট কি শিখছিলাম? সিগন্যাল। সিগন্যাল। যেখানে আমি তোমাকে একটা সিগন্যাল র্যান্ডমলি দিয়ে দিব। এটা এ, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো। আরেকটা সিগন্যাল লিখছি আমি র্যান্ডমলি, সেটা হচ্ছে বি সিগন্যাল। জিরো জিরো ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, জিরো। এন্ড কোশ্চেন হচ্ছে এটা, যে তোমাকে নতুন একটা সিগন্যাল ওয়াই জেনারেট করতে হবে। সেটা হচ্ছে এ আর বি সিগন্যাল দিয়ে, যেখানে আমি অ্যাপ্লাই করবো এন্ড কন্ডিশন। একটা লাইন পড়ছিলাম না, লাইনটা কি পড়ছিলাম বলো তো? এটা শর্টকাট লাইন পড়লাম, লাইনটা কি ছিল? একটা লাইন পড়লাম না, লাইনটা একটা কন্ডিশন। ট্রুথ টেবিলের নিচে একটা কন্ডিশন পড়লাম, কন্ডিশনটা কি? যে কোনো একটা ইনপুট যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি হবে? জিরো। এখন বলো, যে কোনো একটা ইনপুট কি জিরো আছে? এখানে যে কোনো একটা ইনপুট কি জিরো আছে? জি। তো আউটপুট জিরো। এখানে জিরো আছে, জি স্যার। তো আউটপুট জিরো। এখানে জিরো আছে, আছে। নাই, জিরো। এখানে আছে, জি স্যার। এখানে আছে, আছে। এখানে আছে, নাই। এখানে আছে। আছে। এটা আউটপুট। কোনটা? ও আচ্ছা, দুইটা মিলে সিঙ্ক করে জিনিসটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে যে এই দুটো ইনপুট মিলে আমি এটা বের করবো, এই দুটো ইনপুট মিলে এটা বের করবো, দুইটা মিলে এটা বের করবো। বলো, জিরো জিরো, হ্যাঁ সার্কিটের মধ্যে জিরো জিরো, জিরো জিরো গুণ করলে কত হবে? জিরো জিরো গুণ করলে কত হবে? জিরো হবে। ওয়ান জিরো গুণ করলে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো, ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান গুণ করলে জিরো, জিরো গুণ করলে, বুঝে গেছে? ওই ট্রুথ টেবিলটা অ্যাকচুয়ালি লেখাছে সবার এটা।
আচ্ছা, এরপর লেখো নট গেট। মর্নিং এ মেয়েদের ক্লাস আমার সিলেবাস শেষ, হ্যাঁ। আমি তোমাদের ক্লাস সিলেবাস শেষ করতে না পারি, ওটা রেকর্ডিং আছে, রেকর্ডিং দিয়ে দেবো আমি। ওকে, নট গেট দেখো সেম ভাবে। নট গেটের হলো প্রথমে লেখো, ইকুয়েশন লেখো ওয়াই ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। নট গেট কি জানো? আমরা ওই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করছিলাম না, ওয়ান্স কমপ্লিমেন্ট জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থেকে জিরো হবে, ওইটার জন্য আসলে নট গেটটা আসছে। হুম, যেখানে আমি বলছি ওয়াই ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, এখানে আমি এর মান যেটা দিব, এ কমপ্লিমেন্টে তার উল্টা মানটা পাবো। আর এটার সিম্বল কেমন দেখো, সিম্বল হচ্ছে এটা, যেখানে তুমি এ ইনপুট দিলে, সরি এটা হলো এ ইনপুট দিলে এখানে এ বার পাবো। এটা হচ্ছে একটা ইকুয়েশন, আর এটা হচ্ছে সিম্বল। ওয়াই ইকুয়াল টু, হ্যাঁ একই কথা। লেখা হয়েছে ইকুয়েশন সিম্বল লেখা হয়েছে। আচ্ছা, তারপর আমি লিখবো ট্রুথ টেবিল। আচ্ছা দেখো তো, আমার আগের যে যেটা পড়লাম আমরা অর গেট আর অ্যান্ড গেট, এখানে ইনপুট দুইটা ছিল না, এ বি, এবার তো একটাই ইনপুট। তো এখানে ইনপুট এ দিলে এখানে আউটপুট এ বার পাওয়া যায়। জিরো ইনপুট দিলে ওয়ান পাবা, আর ওয়ান ইনপুট দিলে জিরো পাবা। আই কথা বলবো না। বোঝা গেছে ট্রুথ টেবিলটা? জিরো ইনপুট দিলে ওয়ান পাওয়া যাচ্ছে, আর ওয়ান ইনপুট দিলে জিরো পাওয়া যাচ্ছে। ওকে, সো আমাদের ইকুয়েশন গেল, সিম্বল গেল, দেখতে কেমন হয়, ট্রুথ টেবিল কিভাবে কাজ করে ওটা দেখলাম। এরপর আমরা দেখবো সার্কিট। তাহলে বলো তো সার্কিটে কেমন হবে? সার্কিটে এমন না যে জিরো ইনপুটের জন্য বাল্ব জ্বলবে আর ওয়ান ইনপুটের জন্য বাল্ব জ্বলবে না, আমাকে এভাবে ডিজাইন করতে হবে না, কারণ ট্রুথ টেবিল তো ওটাই বলছে আমাকে। সো আমরা ডিজাইন করি, ডিজাইন করে আমি বলতেছি। আচ্ছা দেখো, এটা কাজ কিভাবে করে। এটা হচ্ছে সুইচ এ, হ্যাঁ। দেখ, দেখো এই যে কারেন্ট যাচ্ছে, মনে করো সুইচ মনে করো এর মান জিরো, তাহলে এটা ওপেন না। তো কারেন্ট এই রাস্তা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে এখানে আসবে, যাওয়ার রাস্তা আছে নাই। তো সে এই দিক দিয়ে না যায়, সে এই দিক দিয়ে যাবে, এবং এই দিকে যখন যাবে সে তখন বাল্ব জ্বালা দিবে, জ্বালা দিয়ে তখন সার্কিট কমপ্লিট করবে। কারণ কি এর মান যখন জিরো তখন কি বাল্ব জ্বলতেছে? জ্বলতেছে। এখন ধরে নাও এর বাল্ব আমি করে দিচ্ছি ওয়ান, এর বাল্ব যদি আমি ওয়ান করে দেই তাহলে এটা কানেক্টেড হবে না? ওকে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে আসে, এই রাস্তা দিয়ে ডিরেক্ট এই রাস্তা দিয়ে এই দিকে চলে যাবে, এই রাস্তা দিয়ে কারেন্ট যাবে না। আর এই রাস্তা দিয়ে কারেন্ট যদি না যায় তাহলে কি বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে না। তার মানে জিনিসটা হচ্ছে যে এর ভ্যালু যখন ওয়ান তখন বাল্ব জ্বলতেছে না, এর ভ্যালু যখন জিরো ছিল তখন একটা বাল্বটা জ্বলতেছে। ওকে, এরপর লেখা সিগন্যাল। এখানে সিগন্যালে একটাই ইনপুট থাকবে, হ্যাঁ, দুটো না। জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো। এখন বলো তো, এখন যদি আমি এখান থেকে ওয়াই বের করতে বলি, ওয়াইটা কেমন হবে? জাস্ট উল্টা, এখানে জিরো আছে এটা ওয়ান হবে, ওয়ান আছে জিরো হবে, জিরো আছে ওয়ান হবে, জিরো আছে ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান। এটাই অ্যান্সার।
ওকে, এখন দেখো তিনটা মৌলিক গেট ছিল, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, শেষ হয়েছে আমাদের। এখন আমরা যৌগিক গেট পড়বো। যৌগিক গেট দেখো, যৌগিক গেট দুইটা আছে, হ্যাঁ, একটা নর গেট আর একটা ন্যান্ড গেট। না, যৌগিক গেট দুইটা, হ্যাঁ, একটা হলো নর গেট, একটা হলো ন্যান্ড গেট। নর গেট আর ন্যান্ড গেট, আমরা যে 5টা বা 6টা প্যাটার্ন দেখতেছি না আগের মৌলিক গেটের ক্ষেত্রে, সেম প্যাটার্ন গুলো আমরা এখানে দেখবো। NAND হ্যাঁ, নর আর ন্যান্ড। আচ্ছা, ইয়ার কাজ করো তো, তুমি একটু আমার টেবিল থেকে আমার চার্জার নিয়ে আসো ল্যাপটপে। কয় বছর হয়েছে? ফাইন, লেখো তাড়াতাড়ি এসো, হ্যাঁ। দেখো, নর গেটটা অ্যাকচুয়ালি, নর গেট লেখো, নর গেটটা হচ্ছে নট গেট আর অর গেট মিলে বানানো হয়। তুমি অনেক কথা বলতেছো কিন্তু, নর গেট যেটা আছে এটা হচ্ছে নট গেট আর অর গেট মিলে বানানো হয়, ঠিক আছে? তার মানে আমি যে তিনটা মৌলিক গেট শিখছিলাম তার মধ্যে দুইটা মিলে কি বানাচ্ছে, নর গেট বানাচ্ছে। সো আমি প্রথমে লিখবো নর গেটের ইকুয়েশন। আচ্ছা, নর গেটের ইকুয়েশনে নর গেটের মধ্যে কি আছে বলতো, অর আছে আর নট আছে। অরের ইকুয়েশন কি ছিল বলো, ইকুয়েশনটা কি ছিল? কয় সেই প্লিজ? বি। আর এটা তো হলো অরের ইকুয়েশন, এখন এখানে আমি যদি নট অ্যাড করতে তাহলে কি বলবো, শুধু একটা বার। এটাই হলো নটের ইকুয়েশন। আচ্ছা, এখন যদি আমি নর গেটের সিম্বল বলি, তাহলে অর গেটের সিম্বল কেমন ছিল? এটা অর গেটের সিম্বল ছিল, তাই না? জাস্ট এখানে একটা জিরো দিব, তাহলে এটা ন্যান্ড গেট সিম্বল হয়ে যাবে। ডবল বার কোথায় হবে? এ প্লাস বি ডবল বার না, ডবল বার কেন হবে? ডবল বার কখন হবে আমি ভুলে যাবো, এখানে কোথাও ডবল বার হবে না। বুঝি না, আবার বলো। হ্যাঁ, এখানে দেবো আমি এ, এখানে দেবো আমি বি, আর এখানে আমি আউটপুট পাবো এ প্লাস বি বার। বুঝা গেছে? এটা হচ্ছে সিম্বলটা হয়। আর তোমার লিখতেছো লাস্ট বেঞ্চ, আমি চেক করবো। সিম্বল লেখা হয়েছে, এবার লেখো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে সত্য সারণী, যেটা বলতেছিলাম আমরা। আহ আচ্ছা, এই হলো নর গেটের ট্রুথ টেবিল বানাতে গেলে তোমাকে আগে অর গেটের ট্রুথ টেবিলটা লিখতে হবে। তোমার অর গেটের ট্রুথ টেবিল লেখো তো আগে, লেখো অর গেটের ট্রুথ টেবিল তো পারবো। 0 0 0 1 1 0 1 1, অর গেটের ট্রুথ টেবিলটা কমপ্লিট করো। বলো, এ প্লাস বি কত আসছে? 0। আচ্ছা, হ্যাঁ, বারের ক্ষেত্রে জাস্ট উল্টে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আসবে কি, ঠিক আছে, বুঝে গেছে? তার মানে আমরা অর্গেটের ট্রুথ টেবিলটা ড্র করে তার জাস্ট উল্টা করলে আমার হলো আসলে কি হচ্ছে, নরগেট। তার মানে অর্গেট অ্যাকচুয়ালি উল্টাটাই হচ্ছে নরগেট। আচ্ছা, এখান থেকে একটা লাইন বের করতে হবে না আমাকে? এখানে একটা লাইন বের করতে হবে না, যেটা আমি সিগন্যাল ইউজ করবো। লাইনটা কি বলবো বলতো, লাইনটা কি বলবো, যে কোনো একটা ইনপুট ওয়ান হইলে আউটপুট কি হবে, লিখে নাও। যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে না। যে কোনো একটা ইনপুট জিরো হলে, ওয়ান হইলে, যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো। আচ্ছা, এরপরে কি আমরা একটা ক্লাস পাবো, সিটি রাখবে দুইটা পাবো? আচ্ছা, একটা বুঝে পারলাম। যে কোনো একটা ইনপুট ওয়ান হলে, আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাস ওয়ান হলে সিলেবাস শেষ করে নি, তারপর দেখা যাবে। যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে। ওকে, আচ্ছা।
এখানে কি আমাকে সার্কিট ড্র করতে হবে না? সার্কিট ড্র করতে হবে। দেখো, মৌলিক তিনটা গেটে যে সার্কিট শিখছি তোমরা ওটাই মাথায় রাখবা। দেখো তো অর গেটের সার্কিটে কেমন ছিল, একটু অর গেটের সার্কিটে বের করো। পাইছো অর গেটের সার্কিটটা? দেখো, এখানে দেখো, এই সার্কিটটা কথা বলো না। দেখো, ফরগেটে ফরগেটে এই পোর্শনটা এখানে ছিল, কিন্তু চেক করে নাও। ফরগেটের ক্ষেত্রে এটা আসলে কোথায় ছিল, এখানে ছিল। এটা আমি ঘুরাই দিচ্ছি, এবং তুমি প্রত্যেকটা ইনপুটের জন্য চেক করে দেখো, নিজে নিজে চেক করে নিও, দেখবে যে কাজ করে। ঘুরে দেওয়ার কারণটা হচ্ছে এটা, যে আমার যে ইনপুট যেটা আছে, আমি বলবো যে 0 0 জন্য আমার বাল্ব জ্বলবে। 0 0 জন্য কি বাল্ব জ্বলবে, আমি ট্রুথ টেবিল থেকে বলতেছি। বলতো এখানে এর মান যদি 0 হয়, এখানে বির মান যদি 0 হয়, তাহলে কারেন্ট যদি এই দিক দিয়ে যায়, তাহলে এই রাস্তায় যাইতে পারবে বা এই রাস্তায় যাইতে পারবে? তাকে কোন রাস্তায় যাইতে হবে? আর এই রাস্তায় যদি যায় সে বাল্ব জ্বালাবে না? জ্বালাবে। তার মানে কি 0 জনের জন্য কি বাল্ব জ্বলতেছে। তার পরবর্তী আমি ইনপুট নিয়ে হলো 0 1, তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা কি 1 করে দিব। এবং কারেন্ট তুমি এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে নিয়ে যাও, বাল্ব কি এদিকে জ্বলবে? জ্বলতেছে না। আবার এটা যদি কানেক্ট করে দেয়, তাহলে কারেন্ট তো এই দিক দিয়ে যাবে, বাল্ব কি এদিকে কারেন্ট যাবে? জ্বলবে না। আবার লাস্টে দুটোই যদি অন করে দেয়, অ্যাক্টিভ করে দেয়, কারেন্ট হয় এ তে যাবে, না হয় বি তে যাবে। এই দিকে কি যাবে? যাবে না। তার মানে যে তার মানে জিনিসটা হচ্ছে যে ট্রুথ টেবিলটি, সরি, সার্কিটটি এমন ভাবে ডিজাইন করা হয় যাতে ওই ট্রুথ টেবিলের জন্য, মানে ট্রুথ টেবিলের প্রত্যেকটা ইনপুটের জন্য এটা আসলে যেন ঠিকঠাক মতো কাজ করে। এখন তোমার তো আসলে ওই অ্যাবিলিটি নাই যে তুমি নিজে নিজে সার্কিট ড্র করবা, আছে? নাই। ওই জন্য পরীক্ষার খাতায় যখন তোমার সার্কিট লিখতে বলি, তুমি কি মুখস্থ করেই তো লিখবা, তাই না? কারণ এতগুলো সার্কিট যদি তুমি মুখস্থ করে মনে রাখতে পারবা? পারবা না। তো আমি বলছি তোমার শুধুমাত্র তিনটা সার্কিট মনে রাখবা। মৌলিক গেটের সার্কিট কেমন ছিল, মানে অর গেটের সার্কিট কেমন ছিল, অ্যান্ড গেটের সার্কিট কেমন ছিল, নট গেটের সার্কিট কেমন ছিল। বাকি গেট গুলো আমি ওটার উপর বেস করে বানাবো। যেমন এটা simple, একদম এটা ডিরেক্ট অর গেটের সার্কিট। শুধুমাত্র অর গেটের যেটা ছিল ওটা আমি ঘুরে নিচে নামাই দিচ্ছি। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা, বাকি কাজ করবো ওদের পর। হ্যাঁ, শুধুমাত্র নিচে নামাইলে সেটা হলো এইভাবে কাজ করবে, ঠিক আছে? মনে রাখবে। ওকে, এখন আমি সিগন্যাল ড্র করি। দেখো, সাপোজ আমি এয়ারটা সিগন্যাল নিচ্ছি র্যান্ডমলি, আমি এয়ারটা বি সিগন্যাল নিলাম। তো মান নেই, 0 1 0 1 0 0 0 1 0 1 1 0। এটা হলো সিগন্যাল। ওয়াই বানাবো। ওয়াই এর কন্ডিশন কি ছিল, লাইনটা কি লিখছি? যে কোনো একটা ইনপুট, যে কোনো একটা ইনপুট 1 হলে 0, 1 হলে আউটপুট কি হবে? নরের নরের জন্য বল, লাইনটা কি লিখছি? যে কোনো একটা ইনপুট 0 হবে না 1 হবে? ওকে, 0 আছে একটা, এটা 1 হবে। 0 আছে, 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 নাই। 0 আছে, 1 হবে। সেটাই অ্যান্সার। হ্যাঁ, এটা অরবিটে উঠলো। দেখো তো, অরবিটের উপর বেস করে আমি নর গেটে ডিজাইন করলাম, ঠিক সেম ভাবে অ্যান্ড গেটের উপর বেস করে আমি ন্যান্ড গেটে ডিজাইন করবো। এখন আমি মুখে বলি, তুমি একটু শোনো। অ্যান্ড গেটের ইকুয়েশন কি ছিল? ওয়াই ইকুয়াল টু এবি, একটু কিছু পড়ে না। তাহলে ন্যান্ড গেটের ইকুয়েশন কি হবে? ওয়াই ইকুয়াল টু এবি বার, ঠিক আছে? ওকে, অ্যান্ড গেটের সিম্বল কি ছিল? ডি ছিল। অ্যান্ড গেটের সিম্বল কি ছিল? ডি ছিল। এবার কি হবে? ডির শেষে জাস্ট একটা 0 বসাই দিব, এটা সিম্বল গেল। ট্রুথ টেবিল কি হবে? অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা লিখবো, লাস্টে একটা কলাম বাড়াই দিব, অ্যান্ড গেটের জন্য যে ইনপুটটা আসলো ওটা উল্টে হয়ে যাবে। ঠিক আছে, সার্কিট কিভাবে ড্র করবো? সার্কিটের উপরে যেটা ছিল, যেমন অর গেটকে যেমন নিচে নামাই দিচ্ছি, এখানে কি নিচে নামাই দিব সিগন্যাল। তারপরে ট্রুথ টেবিলে আমি একটা কন্ডিশন দাঁড় করাবো, তারপর সিগন্যাল ড্র করবো। প্যাটার্ন বোঝা গেছে? ওকে, আচ্ছা, লেখা হয়েছে এটা? লিখছো? লেখো, ন্যান্ড গেট লেখো।
ন্যান্ড গেট হচ্ছে নট গেট আর অ্যান্ড গেট মিলে তৈরি করা। তাহলে প্রথমে আমরা লিখবো ইকুয়েশন। ইকুয়েশন কি আসবে? ওয়াই ইকুয়াল টু এ বি বার। সিম্বল কেমন হবে? জাস্ট অ্যান্ড গেটের সিম্বল হবে, সামনে একটা জিরো বসাই দিলাম, এ বি ইনপুট, ওয়াই ইকুয়াল টু এ বি বার। তোমাদের টাইম কি শেষ? আচ্ছা, কাছে একটু লিখে নাও। লিখছো, সিম্বল লেখা হয়েছে says a B. এ বি বার, এটা বি। আচ্ছা, ট্রুথ টেবিল কি হবে? ওই অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটাকে ড্র করো। এ বি, এ বি আর ওয়াই হচ্ছে এ বি বার। তো 0 0 0 1 1 0 1 1, 0 0 0 0 গুণ করলে তো এটা পাবা, আর উল্টাই দিলে 1 1 1 0। লেখা যাচ্ছে ট্রুথ টেবিল। ওকে, এখানে কি বলবো বলতো, যে কোনো একটা ইনপুট যদি আমার জিরো হয়, আউটপুট কি হবে? 0 না ওয়ান হবে। 1 1 হবে। যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট হবে ওয়ান, এটা মাথায় রাখবা। ইনপুট জিরো, আউটপুট ওয়ান। আচ্ছা, তাহলে এর সার্কিটটা কেমন হবে বলো তো? আচ্ছা, এখন বলো অ্যান্ড গেটের সার্কিটটা কেমন ছিল? এমনটা না? সার্কিটে কিন্তু ছিল অ্যাকচুয়ালি এখানে। এমন ছিল না? অ্যান্ড গেটের সার্কিট কেমন ছিল? উপরে ছিল, এটা আসলে এখানে কথা ছিল, এখানে ছিল। তো ওই জিনিসটা আমি ঘুরে নিচে নামাই দিচ্ছি, আর কিছু না। বলবো এটা এ সুইচ আর এটা বি সুইচ। বাকি তুমি আউটপুট চেক করে দেখো, দেখবে যে ট্রুথ টেবিল প্রত্যেকটা জন্য কাজ করতেছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে, লাস্ট সিগন্যাল। সিগন্যাল লিখলে শেষ আমাদের। সিগন্যালে যখন ধরে নাও ইনপুট দিলাম আমি একটা, এ ইনপুট, বি হচ্ছে আউটপুট, 0 1 0 1 0 0 1 0 1 0 1। আচ্ছা, বলো তো কি ছিল কন্ডিশনটা? কন্ডিশন কি ছিল? কন্ডিশনটা কি ছিল? যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কি হবে? 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, এটা হবে। আচ্ছা, নিশ্চয় দেখাই। লেখাইছো? দাও। আচ্ছা, দেখাবো নি, কোনো এক সময় দেখাবো নি। এখন দেখাতে পারবো না, এখন কাজ আছে।